মদিনার আকাশে তখন নতুন এক ভোরের আলো। হিজরতের কষ্ট পেরিয়ে মুসলিমরা এখানে নতুন জীবন শুরু করেছে। মসজিদে নববীকে ঘিরেই গড়ে উঠছে এক নতুন সমাজ। কিন্তু এই সমাজ এখনও ধনী বা শক্তিশালী নয়। অনেকের ঘরে খাবার নেই, অনেকের নিজের বিছানাও নেই, তবু তাদের হৃদয়ে ভরা ছিল ঈমানে। এই সময়ে এলো এক নতুন নির্দেশ। রমজান মাসে রোজা ফরজ করা হলো। এটাই ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম পূর্ণ রমজান, যা তিনি মদিনায় সাহাবীদের নিয়ে পালন করলেন। এই গল্প সেই প্রথম রমজানের, শুরু থেকে শেষ পর্যন্ত একটি মাসের গল্প, যা বদলে দিয়েছিল একটি জাতির হৃদয়। শাবান মাসের শেষ দিকে মদিনা শহরে এক নীরব অপেক্ষা। সাহাবীরা জানতেন সামনে আসছে রমজান, নতুন ফরজ ইবাদতের মাস। মুহাজিরদের অনেকেই তখনও সচ্ছল নন। মক্কায় তারা ঘর, সম্পদ, ব্যবসা সব ফেলে এসেছেন। আনসাররা তাদের ভাইয়ের মতো গ্রহণ করেছেন। একজন আনসারি ভাই নিজের অর্ধেক সম্পদ ভাগ করে দিচ্ছেন, কেউ নিজের বাগান ভাগ করে দিচ্ছেন। নবীজি এই ভ্রাতৃত্ব দেখে খুশি হতেন। তিনি প্রায়ই তাদের একসঙ্গে বসাতেন। মুহাজির আর আনসার এক থালায় খেতেন, একই ঘরে থাকতেন, একসঙ্গে নামাজ পড়তেন। একদিন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে এক আনসারি ভাই বললেন, আমার সম্পদ তোমার সঙ্গে ভাগ করে নাও, আমার দুটি বাগান, একটি তোমার। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বিনয়ের সঙ্গে বললেন, আল্লাহ তোমার সম্পদে বরকত দিন, আমাকে শুধু বাজারের রাস্তা দেখিয়ে দাও। এই ছিল তাদের ঈমানের শক্তি। নবীজির নিজের জীবনও ছিল সরল। কখনো কয়েকদিন রান্না হতো না, কখনো শুধু খেজুর আর পানি খেয়ে দিন কাটত। তবু তার মুখে ছিল প্রশান্তি, কারণ তার হৃদয় ছিল আল্লাহর শ্রমণে ভরা। এক সন্ধ্যায় কয়েকজন সাহাবী দৌড়ে এলেন। তাদের মুখে আনন্দের খবর, রমজানের চাঁদ দেখা গেছে। নবীজি খবর শুনে সবাইকে প্রস্তুত হতে বললেন। মদিনার ঘরগুলোতে নীরব ব্যস্ততা শুরু হলো। কেউ সাহারির জন্য খেজুর জোগাড় করছেন, কেউ পানি সংরক্ষণ করছেন। এটা ছিল নতুন ফরজ ইবাদতের প্রথম মাস। সবাই শিখছেন, বুঝছেন, মানছেন। রাতের শেষ অংশ। মদিনা তখন অন্ধকারে ঢাকা। শহরের ভেতর শুধু কিছু প্রদীপ জ্বলছে। নবীজি সাহারির জন্য জেগে উঠলেন। তিনি তার ঘরের চারপাশে তাকালেন। খুব বেশি কিছু নেই, কয়েকটি খেজুর আর একটু পানি। তিনি আল্লাহর নামে সাহারি শুরু করলেন। ধীরে ধীরে খেজুর খেলেন, পানি পান করলেন। তারপর মসজিদের দিকে রওনা হলেন। ফজরের আজান শোনা গেল। সাহাবীরা একে একে এসে দাঁড়ালেন। নবীজি নামাজ পড়ালেন। নামাজ শেষে তিনি তাদের দিকে তাকালেন। সবার মুখে শান্তি, কিন্তু শরীরে ক্লান্তি। তবু কেউ অভিযোগ করল না। সূর্য উঠতেই গরম শুরু হলো। মদিনার বাতাস শুষ্ক, রোদ তীব্র। কেউ খেজুর বাগানে কাজ করতে গেলেন, কেউ বাজারে, কেউ মসজিদে বসে কুরআন শিখছেন। নবীজি মসজিদে বসে মানুষকে শিক্ষা দিচ্ছেন। তিনি রোজার উদ্দেশ্য বোঝাচ্ছেন। বলছেন, রোজা শুধু ক্ষুধা নয়, রোজা হলো আত্মসংযম। একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এলেন। তিনি কিছু খাবার নিয়ে এসেছেন। তিনি তার দরিদ্র সাহাবীদের মধ্যে বিলিয়ে দিলেন। আরেকদিন উমর রাদিয়াল্লাহু আনহু এলেন। তিনি খোঁজ নিলেন কারোর ঘরে খাবার আছে কিনা। যার ছিল না তাকে নিজের খাবার দিলেন। সেই দিনগুলোতে রমজান মানুষকে একে অপরের কাছে নিয়ে আসছিল। দুপুরের দিকে নবীজি ঘরে ফিরলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে স্বাগত জানালেন। ঘরে খুব বেশি কিছু নেই, একটি মাটির পাত্র, একটি পানির মোশক, কিছু খেজুর। তিনি স্ত্রীদের সঙ্গে বসে কথা বললেন, তাদের খোঁজ নিলেন, কারোর কোনো কষ্ট আছে কিনা জানতে চাইলেন। কখনো তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যেতেন। দেখতেন তার কন্যার ঘরও খুব সাধারণ। হাসান ও হুসাইন তার সামনে খেলত। তিনি তাদের কোলে নিতেন, মাথায় হাত বুলাতেন, দোয়া করতেন। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। মসজিদের ভেতর নীরব উত্তেজনা। সবাই ইফতারের অপেক্ষায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে কয়েকটি খেজুর রাখলেন, পাশে একটু পানি। আজ এটাই তার ইফতার। তিনি আকাশের দিকে তাকালেন। সূর্য ডুবে গেলে তিনি খেজুর খেলেন, পানি পান করলেন। তারপর মাগরিবের নামাজ পড়ালেন। একদিন এক দরিদ্র সাহাবী এলেন। তার ঘরে কিছু নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইফতার তাকে দিয়ে দিলেন।
নিজে শুধু পানি পান করলেন। মসজিদের একপাশে থাকতেন আহলে সুফা। তারা ছিলেন গরিব সাহাবী, কেউ ঘর ছেড়ে এসেছেন, কেউ পরিবার ছাড়া। রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে বসতেন, তাদের সঙ্গে কথা বলতেন, কোরআনের কথা শোনাতেন। তারা মন দিয়ে শুনতেন, তাদের চোখে পানি চলে আসত। এশার নামাজের পর এক রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে দাঁড়ালেন। তিনি কিয়াম শুরু করলেন। কয়েকজন সাহাবী তার পেছনে দাঁড়ালেন। নামাজ দীর্ঘ হল। কোরআনের তিলাওয়াতের রাত নীরব হয়ে গেল। পরের রাতে আরও মানুষ এলেন। মসজিদ ভরে গেল। সবাই তার পেছনে দাঁড়ালেন। তৃতীয় রাতে লোকসংখ্যা আরও বেড়ে গেল। মানুষ বাইরে পর্যন্ত দাঁড়িয়ে। চতুর্থ রাতে তিনি বেরোলেন না। সাহাবীরা অপেক্ষা করলেন। রাত গভীর হল, তবুও তারা দাঁড়িয়ে রইলেন। সকালে তিনি বললেন, আমি জানতাম তোমরা অপেক্ষা করছিলে, কিন্তু আমি ভয় করেছি এটা তোমাদের উপর ফরজ হয়ে যেতে পারে। এরপর তিনি নিয়মিত জামাতে তারাবি পড়াননি, কিন্তু তিনি নিজে কিয়াম করতেন। সাহাবীরাও নিজ নিজভাবে কিয়াম করতেন। রমজানের রাতগুলো হয়ে উঠল কোরআনের রাত। জিবরিল আসতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোরআন পর্যালোচনা করতেন। সাহাবীরা দূর থেকে সেই তিলাওয়াত শুনতেন। তাদের মনে হতো আয়াতগুলো যেন আকাশ থেকে নেমে আসছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ সময় কোরআন তিলাওয়াত করতেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু ধীরে ধীরে তিলাওয়াত করতেন। সাহাবীরা রাতগুলো কোরআনের আলোয় কাটাতেন। শেষ 10 দিন শুরু হল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে আরও বেশি মন দিলেন। তিনি রাত জাগতেন, পরিবারকেও জাগাতেন। তিনি বলতেন, এই রাতগুলোর মধ্যে একটি রাত আছে যা 1000 মাসের চেয়ে উত্তম। সাহাবীরা সেই রাতের খোঁজে আরও বেশি কিয়াম করতেন, আরও বেশি দোয়া করতেন। এক রাতে মসজিদে নীরবতা নেমে এলো। আকাশে তারারা ঝলমল করছে। বাতাস ছিল শান্ত, শীতল। সাহাবীরা অনুভব করলেন আজকের রাতটি অন্যরকম। তারা দীর্ঘ সিজদায় পড়ে রইলেন, চোখে অশ্রু, ঠোঁটে দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ কিয়ামে দাঁড়িয়েছিলেন। তিনি আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করছিলেন। রমজানের শেষ রাত এসে গেল। সাহাবীদের মনে এক ধরনের বেদনা। 1 মাস যেন মুহূর্তে চলে গেল। মসজিদে সবাই একত্র হলেন। কেউ চুপচাপ বসে আছেন, কেউ দোয়া করছেন, কেউ কোরআন পড়ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকালেন। তাদের চোখে অশ্রু, তাদের হৃদয়ে ভালোবাসা। তিনি তাদের জন্য দোয়া করলেন। রাতে শাওয়ালের চাঁদ দেখা গেল। রমজান শেষ, সামনে ঈদের সকাল। সকালে সবাই প্রস্তুত হলেন, পরিষ্কার কাপড় পরলেন, খুশির সাথে বেরোলেন ঈদের নামাজে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে নামাজ পড়ালেন। নামাজ শেষে দোয়া করলেন। সাহাবীরা একে অপরকে আলিঙ্গন করলেন। তাদের মুখে ছিল হাসি, কিন্তু হৃদয়ে ছিল সেই রমজানের স্মৃতি। সেই রমজান ছিল অভাবের মধ্যে, তবুও সেটাই ছিল সবচেয়ে বরকতময়। তারা শিখেছিল ক্ষুধা সহ্য করা, রাগ নিয়ন্ত্রণ করা, দরিদ্রের কষ্ট বোঝা, আল্লাহর ওপর ভরসা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শিখিয়েছিলেন, রোজা হলো হৃদয়ের ইবাদত। রোজা মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়। মদিনার সেই প্রথম রমজান একটি জাতির আত্মাকে গড়ে তুলেছিল। আজও প্রতিটি সাহরি, প্রতিটি ইফতার, প্রতিটি তারাবি, প্রতিটি দোয়ায় সেই প্রথম রমজানের আলো নীরবে জ্বলে থাকে।